সেই কথাটা কোরআনে কোট করে দিলেন, ইউখরিজু নাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আল্লাহ পাক বললেন ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, যাদের বন্ধু হবেন তাগুত তাদেরকে, ওই সকল বান্দা বান্দীদেরকে আলোর পথ থেকে, তার মানে কোরআনের পথ থেকে, ইসলামের পথ থেকে তাদেরকে জাহিলিয়াতের পথে, কেউ যাবে সমাজতন্ত্রের পিছনে, কেউ যাবে সোশ্যালিজমের পিছনে, কেউ যাবে কমিউনিজমের পিছনে, এই রকম তন্ত্র মন্ত্রের পিছনে ছুটবে। কেউ করবে স্বামীর আদর্শ প্রতিষ্ঠার আন্দোলন, কেউ করবে বাবার আদর্শ প্রতিষ্ঠার আন্দোলন, কেউ করবে কার্ল মার্কসের, কেউ করবে লেনিনের, চলতেই থাকবে চলতেই থাকবে। এই জন্য তাগুদের সাথে যারা বন্ধুত্ব করবে তাদেরকে আল্লাহ পাক বললেন অন্ধকারের দিকে তাদেরকে নিয়ে যাবে। কিসের পথে? অন্ধকারের পথে নিয়ে যাবে। আর অন্ধকারের পথেই যারাই যাবে আল্লাহ পাক বললেন উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। যারা মুখের মধ্যে এখনো সুন্দর করে বেঁধে আছেন, কথা বলার ওয়াদা করে আসছেন, না করার ওয়াদা করে আসছেন বাসায়, নাকি? একটু জোরে বললে কি কষ্ট হবে? গুনাহ হবে? আল্লাহু আকবার একটা বারের জন্য যদি ধ্বনি দেওয়া যায়, তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, আসমানে এবং জমিনের সমস্ত ফাঁকা জায়গাগুলো আল্লাহ পাক নেকি দিয়ে ভরপুর করে দিবেন। এই যে সুবহানাল্লাহ বলছেন, এখানেও আল্লাহ পাক আসলে নেকি আপনার আমলনামায় দিয়েছে, আসমান জমিনের ফাঁকা জায়গা রহমত দিয়ে সব দিয়ে ভরপুর করে দিয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সবাই জবান খুলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। সাদাকতা ইয়া রাব্বাল আলামিন। عن أبي أمامة رضي الله تعالى عنه
عن رسول الله صلى الله عليه وسلم أنه قال من أحب لله وبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. رواه البخاري. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু জোরে পড়া যাবে? মনে হচ্ছে তো ঠান্ডা লেগে গেছে আপনাদেরকে, ল্যাবের তলে মনে ঘুমাইছেন। একটু জোরে বলেন, মোহাব্বত দিয়ে বলেন। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشاف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. مصطفى هرگز نگفتا تانا گفتا جبرائیل جبرائیل ہرگز نہ گفتہ تانا گفتہ کردگار بلغ العلا بکمالہ کشاف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله. বাবুরহাট দারুল উলুম হুফাজুল কোরআন ফাউন্ডেশন নুরানি হাফিজে মাদ্রাসার হাফেজ ছাত্রদের, ভাই বক্সের সাউন্ড একটু ক্লিয়ার করে দেন, কিছু তো শোনা যাচ্ছে না স্টেজে, একটু সাউন্ড বক্সের সাউন্ডে দেন, কানে তো না আসে। হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও নিয়ামতুল্লাহ হাফিজ বালিকা মাদ্রাসার হাফেজা ছাত্রীদের বোরকা প্রদান উপলক্ষে এক বিশাল ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। তাফসিরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ শামীম আহসান উজ্জ্বল, সহকারী অধ্যাপক নাগেশ্বরী মহিলা কলেজ ও যে মাদ্রাসার উদ্যোগে আজকে তাফসিরুল কোরআন মাহফিল, সেই মাদ্রাসারও যিনি সভাপতি, আল্লাহ পাক যেন সভাপতি দুই জায়গার সভাপতি হিসেবে কবুল করে নিয়ে জান্নাতের জন্য একটা সভাপতির জায়গা একটা যেন করে দেয়। আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ আজিজুল হক, সাধারণ সম্পাদক নাগেশ্বরী পৌর বিএমপি ও প্রথম শ্রেণীর ঠিকাদার।
আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, অনেকগুলো নাম এসেছে। তার মধ্যে হযরতুল আল্লাহ আমার উস্তাদ আর শায়েখ আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ জায়েদুর রহমান, যার সংক্ষিপ্ত পরিচয় হলো ভিতরবন্দ দারুস সুন্নাহ ফাজিল মাদ্রাসার যিনি প্রিন্সিপাল, আমার পাশেই বসা আছেন আমার উস্তাদ। ছোট্টবেলা থেকে তিনি আমাকে লেখাপড়া তার হাত দিয়েই শুরু হয়েছে মাদ্রাসার জীবনে। তো তাকে বসে রেখে এখানে আলোচনা করা সম্ভব হবে কিনা জানি না। যদি মেহেরবান দয়াবান আল্লাহ পাক যদি কথা বলার সুযোগ দেন আর উস্তাদ যদি অনুমতি থাকে উস্তাদের পক্ষ থেকে, তবে সম্ভব হবে। আজকের মাহফিলের যিনি দ্বিতীয় আলোচক, আপনাদের সুপরিচিত উত্তরবঙ্গের নন্দিত আলেমে দ্বীন আল উস্তাদ মুফতি আব্দুল হান্নান কাসিমি দামাত বারকাতুহুম আলিয়া, মোতামিম চণ্ডীপুর কওমি মাদ্রাসা। আজকের মাহফিলের শুধু ঢাকা থেকে আপনাদের কাছে আসতেছেন কোরআন থেকে কিছু কথা আপনাদের সামনে পেশ করার জন্য। গোটা বাংলাদেশের যিনি সুপরিচিত মুখ, বিশেষ করে যুবকদের আইডল, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, যার কণ্ঠের মধ্যে আমরা যদি অডিও কেউ রেকর্ড শুনি মনে হবে যে হুবহু আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ মরহুম আলোচনা করছেন। তিনি আমাদের মাঝেই আজকে তাশরীফ নিয়ে আসবেন। হযরত মাওলানা গোলাম আজম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ পাক যতজন এখানে আলোচক আছেন সবার জন্য কণ্ঠগুলো, কথাগুলো সবার জন্য যেন কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিন একটা নাজাতের ওসিলা হিসেবে আল্লাহ পাক যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। উপস্থিত আছেন স্টেজে বিভিন্ন দূর দূরান্ত থেকে, বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটি, বিভিন্ন মাদ্রাসার উস্তাদগণ, বিভিন্ন মসজিদ থেকে ইমাম, খতিব, মুয়াজ্জিন সাহেবগণ। আমার সামনে বসা আছেন দূর দূরান্ত থেকে ছুটে আসা কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, দ্বীন প্রিয় তৌহিদি জনতার একাংশ। পর্দার অন্তরালে অবস্থানরত পবিত্র আবেদা সালেহা মায়েরা এবং বোনেরা, সর্বপ্রথম আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে মালিক, যে মনিব আমাদেরকে সুস্থ রেখে জান্নাতুল ফিরদাউসের বাগানে রাসূলের জবান থেকে ঘোষণা, যেখানে কোরআনের আলোচনা হয় সেই জায়গাটা হলো একটা জান্নাতের টুকরা, একটা বাগান। সেই জায়গায় আমাদেরকে বসার জন্য তৌফিক। যারা এখানে প্যান্ডেলে বসে আছেন একটু জবান ছেড়ে বলুন তো দেখি, আপনারা খুশি না বেজার? যারা বললেন নাই তারা মনে বেজার আছেন। আর যারা রাস্তায় এখন বসে আছেন তাদের চিন্তাটা হলো আলোচনা ভালো হলে বসবো, না হলে বাড়িতে ঘুম পাবো। একটু মেহেরবানি করে দয়া করে একটু প্যান্ডেলের মধ্যে ঢুকে পড়েন। যারা বসেছেন খুশি না বেজার? সাউন্ড শুনে মনে হচ্ছে না খুশি। আপনারা যে খুশি আছেন এটা মনে হচ্ছে না। তার কারণ আজকের আলোচনা কারো ভালো লাগবে, কারো লাগবে না। এই জন্য যারা বলছে না মনে হয় যে তাদের ভালো লাগার কথা নয়। কেননা এই জায়গায় তাফসীরুল কোরআন মাহফিল না দিয়ে যদি মমতাজের মতো নর্তকী এনে যদি কমর ধরে নাচ দেওয়া হতো, অনেকে হাততালি এবং বাহবা দিত, গলা ফাটে চিৎকার করতো। ঠিক এই কোরআনের মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজার? আমার তো মনে হয় অত্র এলাকায় যত বাড়ি আছে, ঘর আছে, ঈদের দিনেও এতটা আনন্দ হয় না। ভুল বলছি? তাহলে এতটাই আনন্দ, সে আনন্দ যদি থাকে, আপনারা যদি ভালো থাকেন, খুশি থাকেন, যদি মাহফিল পেয়ে যদি আপনারা আনন্দিত হয়ে থাকেন, তাহলে সাউন্ড এবং আওয়াজটা একটু জোরে হওয়া দরকার না আস্তে হওয়া দরকার? যদি খুশি থাকেন শরীরের সমস্ত শক্তিগুলো একত্রিত করে, সমস্ত শক্তিকে উজাড় করে কণ্ঠের মধ্যে নিয়ে আসে, আকাশ বাতাসকে মুখরিত করে একটাবার বলছি আলহামদুলিল্লাহ। হয় নাই? আরো মনে সাউন্ড আছে আপনাদের মধ্যে, কিছু রেখে দিয়েছেন, ঠিক না? দেখেন তাও বলে ঠিক, তার মানে নিজে ধরা খাইছে। যদি সাউন্ড থাকে জমা রাখবেন না, উজাড় করে দিবেন। একটু উজাড় করে বলেন আলহামদুলিল্লাহ, দরুদ সালাম।
বিশ্ব মানবতার মুক্তির দিশারি, ইমামুল মুরসালিন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত হাজিরিন, প্রিয় আমার জন্মস্থান জন্মভূমির ভাইরা, চাচারা, মুরব্বীরা, দাদারা যারা আছেন, আপনাদের সামনে স্বল্প সময়ে কিছু কথা, দ্বিতীয় মেহমান আর আসার আগ পর্যন্ত কথা হবে ইনশাআল্লাহ। এই সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে কিছু কথা শেয়ার করার জন্য একটি আয়াত এবং একটি হাদিসে তেলাওয়াত করেছি। উক্ত আয়াত এবং হাদিস থেকে অর্থ করলে, সামারাইজ করলে যে অর্থটা দাঁড়ায়, যে বিষয়টি দাঁড়ায়, সেটা হলো বন্ধু নির্বাচনের গুরুত্ব। কি নির্বাচন? সবাই বলেন, সবাই বলেন বন্ধু। আমরা কাকে বন্ধু হিসেবে গ্রহণ করব, কার সাথে বন্ধুত্ব করব না, কার সঙ্গে উঠা বসা করব, কার সঙ্গে করব না, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? আজকে দেখেন, আজকে দুনিয়ার জমিনে আমরা একাকী চলতে অভ্যস্ত নই। আমাদের এমন কিছু বন্ধু আছে যার সঙ্গে এতটাই আন্তরিক, এতটাই গভীর সম্পর্ক, নিজের বাসায় ভাত খাই, তার বাসায় গিয়ে হাত ধুই। এরকম সম্পর্ক আছে কিনা? আছে না? যদি রাত 12টার সময় ডাকে, তারপর আমরা ঘুম থেকে উঠে চলে যাই, এরকম বন্ধু আছে না? কিন্তু এইরকম বন্ধুত্ব আমার কার সাথে হতে পারে? আমি কার সাথে করব? কে আমার বন্ধু হতে পারবে না? কার সাথে বন্ধুত্ব করলে আমার দুনিয়াও আমার ক্ষতিগ্রস্ত হবে, আখেরাতে আমি ক্ষতিগ্রস্ত হব, জান্নাত যেতে পারবো না? এই বিষয়টা গুরুত্বহীন না গুরুত্বপূর্ণ? খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি বর্তমান সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ আমরা যার সঙ্গে উঠা বসা করবো, বিশ্বনবী বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সঙ্গে তার উঠা বসা, কিয়ামতের ময়দানে তার সাথে তার হাসর নাসর হবে। আপনি কার সাথে বন্ধুত্ব করছেন? যার সঙ্গে আপনার আখিরাতে ওঠা হবে, আপনার হিসাব নিকাশ হবে, তার সঙ্গে উঠা বসা হবে, আপনার হাসর নাসর হবে। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে এত গুরুত্ব কেন কোরআনে দেওয়া হলো, এবং ইসলামের মধ্যে বন্ধু নির্বাচনের গুরুত্ব এত বেশি কেন? কারণ আছে না নেই? আছে না নেই? এত গুরুত্ব হওয়ার পিছনে কারণ কি? সে কারণটা আমরা যদি বুঝি আগে, তাহলে আমাদের জন্য খুব সহজ হবে। দেখেন, বিশ্বনবীর হাদিস, বুখারীর বর্ণনায়, আমি যে শুরুতে হাদিসটি তেলাওয়াত করেছি, হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া বাগাদা লিল্লাহি ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা'a লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। আপনার ভালোবাসা, আপনার ভালো না বাসা, শত্রুতা পোষণ করা, দান করা, দান না করা, যা কিছু আছে সব কিছু কার জন্য হবে? সবাই বলেন, আল্লাহর জন্য। আর এই জিনিসটা, এই যে সম্পর্ক, অন্তরঙ্গ সম্পর্ক, বন্ধুত্বগুলো সম্পর্ক, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাকাদ ইসতাকমালাল ঈমান। এটা হলো ঈমানের পরিপূর্ণতা। কতটাই গুরুত্ব দেখেন। এমনকি কোরআনের কারীমের মধ্যে এই বিষয়ে আরো কঠিন, আরো বেশি গুরুত্ব দিয়ে আল্লাহ পাক আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছে, কিয়ামতের ময়দানে এই বন্ধুত্ব দুনিয়ার জমিনে তৈরি করার কারণে আখিরাতে তারা আফসোস করবে। কিছু বন্ধু আছে যার সঙ্গে বন্ধুত্ব তৈরি করলে আফসোস তৈরি হয়ে যাবে। তারা ওই সময় আফসোস করবে, কিন্তু ওই আফসোসে কোনো কাজ হবে না। কেমন করে হবে না? আল্লাহ পাক চমৎকার করে কোরআনুল কারীমের 25 নম্বর সূরা ফুরকানের 28 নম্বর আয়াতের মধ্যে চমৎকার করে জানিয়ে দিয়েছেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। কষ্ট হয়? কষ্ট হয়? আল্লাহু আকবার বললে কি গুনাহ হবে? কি হবে?
সওয়াব হবে, বিশ্বাস আছে? কিন্তু না, কারো বিশ্বাস নাই যে হুজুর আজকে আল্লাহু আকবার বলার কি দরকার আছে। তার কারণ আজকে তো আপনারা চাউ খিলাবেন না, পানও খিলাবেন না, একটা সিগারেটও খিলাবেন না। এই জন্য একটু সাউন্ড একটু কম, কিন্তু সাউন্ড ঠিকই পারবে, গলার আওয়াজ ওই সময় বেশি হবে যখন নির্বাচনের নেতা যাবে, রাত্রে বেলায় মদের আড্ডায় নারী নিয়ে পড়ে থাকবে, ওই সময় রাস্তায় স্লোগান দিবে অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, যে নেতা জীবনে পড়লো না কোনোদিন 5 ওয়াক্ত নামাজ, কোনোদিন 25 পাকে আসারও পারে না, পবিত্রতা অর্জন করতে হবে পেশাব করার পরে সেটাও জানে না, সেই নেতার চরিত্র নাকি আবার ফুলের মতো পবিত্র। ওই সময় আমাদের গলার আওয়াজ বাড়ে। কারণ কি? কারণ একটাই, আমি চিন্তা করে দেখেছি ওই সময় স্লোগান দিলে 500 টাকা, এক প্যাকেট বিরিয়ানি, একটা টি-শার্ট, সম্ভব হলে একটা ক্যাপ দিবে, টুপি দিবে, ঠিক কি না? এই জন্য গলা সাউন্ড বাড়ে। আজকে আপনাদের মাহফিল কমিটিরা চাউ খেলাবে না, পানও খেলাবে না, পাঞ্জাবি দিবে না, ক্যাপও দিবে না, টাকাও দিবে না, এই জন্য গলা সাউন্ড ওঠে না আপনাদের। আমার আয়াত যখন তেলাওয়াত শেষ হবে একটু জোরে আল্লাহু আকবার বলা যাবে? বলা যাবে? বলা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দেন, দুনিয়ার মানুষেরা, আল্লাহর বান্দা বান্দীরা দুনিয়ার জমিনে কাদের সঙ্গে বন্ধুত্ব করছে, কাদের সঙ্গে উঠা বসা করছে, এই উঠা বসা, এই বন্ধুত্ব তৈরি করা, সম্পর্ক তৈরি করা কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিন বিপদ হয়ে দাঁড়াতে পারে। এই জন্য আল্লাহ পাক বলেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আল্লাহু আকবার। আল্লাহ পাক চমৎকার করে বলেন, ওই সময় তারা আফসোস করবে, হায় দুর্ভোগ, আমার জন্য পোড়া কপাল, আমার জন্য আফসোস, আমার জন্য আফসোস। আমি যদি তাদেরকে ফুলানান খলিলা, তা আমি যদি তাদের সাথে বন্ধুত্ব তৈরি না করতাম, তাদের সাথে যদি সম্পর্ক তৈরি না করতাম, তাদের সাথে যদি অন্তরঙ্গ যদি সম্পর্ক তৈরি না করতাম, তাদের সাথে যদি এই সম্পর্ক আমার না হতো, তাহলে আমার কপালে এই দুর্ভাগা, আমার কপালে এই ক্ষতিগ্রস্ত, এই হায় আফসোস করা লাগতো না। আল্লাহ পাক ফুলান এখানে শব্দ দিয়েছেন, ফুলান, ফুলানান খলিলা। ফুলান শব্দের অর্থ হলো অমুককে। এই ফুলান দ্বারা মুফাসসির কিরামগণ বলেন, এই ফুলান হলো ইহুদি, খ্রিস্টান, মুশরিক, কাফের, মুশরিক, যারা নামাজ পড়ে না, বেনামাজি, যারা সুদ খায়, যারা টেন্ডারবাজি করে, যারা দুর্নীতি করে, সম্পদ যারা আত্মসাৎ করে, যারা জালেম, তাদের সাথে যারা বন্ধুত্ব করবে কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিন ওই সব বান্দা বান্দি আল্লাহর দরবারে আফসোস করবে। এরপরে আল্লাহ পাক আরো বলেন, তারা আফসোস করে বলবে, লাকাদ আযাল্লানি আনিল যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানাশ শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিয়েছেন, ওই সময় লাকাদ আযাল্লানি, যারা পথভ্রষ্ট হয়েছে তারা বলবে, লাকাদ আযাল্লানি, অবশ্যই আমাদেরকে পথভ্রষ্ট করেছে। কারা করলো? আনিল যিকরি, কোরআন আসার পরে, যিকির অর্থ কোরআন এখানে ব্যবহার করা হয়েছে, কোরআন আসার পরেও আমাদেরকে পথভ্রষ্ট করেছে। ইদ জানি, আমাদের নিকট কোরআন এসেছে, এরপর আমাদেরকে পথভ্রষ্ট করেছে। যারা আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে, ওই সময় আল্লাহ পাকের দরবারে আফসোস করে বলবে, ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাযুলা, আমাদেরকে তারা, শয়তান তো প্রকাশ্য শত্রু ছিল, তারা আমাদেরকে পথভ্রষ্টতার পথে নিয়ে গেছে, গোমরার পথে নিয়ে গেছে। তারা আফসোস করে বলবে, কিন্তু আপনাদের যদি বিবেক থাকে বলেন তো দেখি, আখিরাতে আল্লাহর দরবারে ওই সময় আফসোস করে কোনো কি লাভ হবে? সবাই বলেন। যারা বলেন না তারা মনে লাভবান হবে? লাভ হবে? কোনো লাভ হবে না। ওই আফসোস দুনিয়ার জমিনে যদি করে, খারাপ লোকদের সাথে, সুদখোর, ঘুষখোর, টেন্ডারবাজি, চাঁদাবাজি যারা করে, যারা সম্পদ আত্মসাৎ করে, যারা জালেম, তাদের সাথে সম্পর্ক তৈরি না করে, ভালো লোকদের সাথে যদি আমরা দুনিয়ার জমিনে সম্পর্ক তৈরি করতে পারি, আখিরাতে আমাদের জন্য সফলতা বয়ে আসবে। এই জন্য তারা আরো একটা আফসোস করবে আল্লাহর দরবারে। তারা আফসোস করে বলবে, 4 নম্বর সূরা নিসা 73 নম্বর আয়াতের মধ্যে তাদের কথাগুলো আল্লাহ পাক কোট করে দিয়েছেন, ইয়া লাইতানি কুনতু
فافوز فوزا عظيما আল্লাহ পাক চমৎকার করে তাদের বক্তব্য কোট করে দিলেন ইয়া লাইতানি তারা আফসোস করবে হায় আফসোস আমাদের জন্য দুর্ভাগা আমাদের জন্য কষ্ট আমাদের জন্য আফসোস কি আফসোস যদি আমি দুনিয়ার জমিনে ভালো লোকদের সাথে সম্পর্ক যদি তৈরি করতাম ভালো ভালো লোকদের সাথে যদি আমি সম্পর্ক বন্ধুত্ব যদি তাদের সাথে সম্পর্ক রাখতাম বন্ধুত্ব তৈরি করতাম তাদের সঙ্গে যদি উঠা বসা করতাম তাহলে আমার জন্য এই দুর্ভাগা কপালে আসতো না আমিও তাদের মতো যারা জান্নাতে গেছে ভালো লোকদের সাথে সম্পর্ক তৈরি করে নামাজি লোকদের সাথে সম্পর্ক তৈরি করে দিন কায়েমের কর্মীদের সাথে সম্পর্ক তৈরি করার কারণে যারা সফলতা লাভ করেছে যারা আমিও তাদের সাথে সম্পর্ক তৈরি করলে তাদের সঙ্গে জান্নাতে যেতাম সম্মানিত ভাইরা আমার তাহলে বোঝেন দেখি কতটা বন্ধুত্ব তৈরি করা সম্পর্ক তৈরি করা অন্তরঙ্গ বন্ধুত্ব তৈরি করা কতটাই গুরুত্ব আল্লাহ পাক কোরআনে দিয়েছেন এই জন্য আমরা সৎ লোকদের সাথে বন্ধুত্ব করব নাকি খারাপ লোকদের সাথে কাদের সাথে যারা নামাজ পড়ে না তাদের সাথে সবাই বলেন যারা সুদ খায় তাদের সাথে যারা ঘুষ খায় তাদের সাথে যারা টেন্ডারবাজি করে তাদের সাথে রাষ্ট্রীয় সম্পদ যারা বিদেশে পাচার করে তাদের সাথে এই লোকদের সাথে সম্পর্ক তৈরি করা যাবে না যদি কেউ করে দুনিয়াও সে অসম্মানিত হবে আখিরাতেও সে ক্ষতিগ্রস্ত হবে এই জন্য আল্লাহ পাক চমৎকার করে কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়েছেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন আল্লাহ পাক চমৎকার করে জানিয়ে দিয়েছেন যারা মুমিন তাদের বন্ধু হবেন আল্লাহ হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেন হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বিশ্বনবীর দরবারে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের এই মক্কার জমিনে দুইটা গোত্র আছে একটা হলো বনু কুরাইজা আরেকটা হলো বনু নজির এই দুই গোত্রের লোকেরা আমাদেরকে বলেছে আগামী কাল থেকে আমাদের সঙ্গে উঠা বসা চলাফেরা হবে না তোমাদের সাথে লেনদেন হবে না আগামী কাল থেকে টোটালি অফ আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর দরবারে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তারা ঘোষণা করেছে আমাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে না উঠা বসা কথাবার্তা সব কিছু বন্ধ থাকবে ইয়া রাসূলুল্লাহ আমরা তাহলে কার সাথে বন্ধুত্ব তৈরি করব কার সঙ্গে আমার উঠা বসা হবে কার সঙ্গে আমার অন্তরঙ্গ সম্পর্ক হবে বিশ্বনবী কিছুই বলতেছেন না কেননা ওহী না আসা পর্যন্ত তিনি মন গড়া কিছুই বলতে পারেন না এই জন্য আল্লাহ পাক চমৎকার করে জানিয়ে দিয়েছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লাহ পাক চমৎকার করে জানিয়ে দিয়েছেন বিশ্বনবী ওহী ছাড়া যতক্ষণ পর্যন্ত জিবরাইল না ওহী নিয়ে আসে ততক্ষণ ছাড়া কিছুই বলতে পারেন না তার কারণ তিনি মন দ্বারা কোনো কথা বলতে পারেন না আব্দুল্লাহ ইবনে সালাম যখন প্রশ্ন করলেন বিশ্বনবী চুপচাপ করে রইলেন কেননা এখন পর্যন্ত ওহী আসেনি চুপ থাকা অবস্থায় আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে হযরতে জিবরিল আলাইহিস সালাম বিশ্বনবীর কাছে আগমন করলেন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাহাবী যে প্রশ্ন করেছে তার জবাব দেওয়ার জন্য আল্লাহ পাক এই আয়াতে কারিমা তাদের সামনে পাঠ করে শুনিয়ে দেন আয়াত নাজিল করে তাদের প্রশ্নের জবাব আল্লাহ পাক জানিয়ে দিয়েছে আরেকটু আস্তে বলেন
দেখেন বাঙালির উল্টা স্বভাব এখন পর্যন্ত গেল না। আমি কই আসতে বলতে ওরা কয় জোরে, তার মানে জোরে করে আসতে হবে। সম্মানিত ভাইরা আমার, আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহ পাক আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ পাক ওহী নাযিল করে দিলেন, ইন্নামা নিশ্চয় ওয়ালিয়ুকুমুল্লাহ অভিভাবক বন্ধু শুধুমাত্র কেবলমাত্র হবেন আল্লাহ। কে হবেন? আল্লাহ হবেন তাদের বন্ধু, আর রাসূল এবং তাদের বন্ধু হবেন রাসূল। আর যারা ঈমানদার, ঈমানদার তিনটা বৈশিষ্ট্যের কথা আল্লাহ পাক আয়াতে কারিমের মধ্যে বলছেন। যারা নামাজ কায়েম করে, যারা যাকাত আদায় করে, যারা রুকুকারীদের সাথে যারা রুকু করে, তাদের সাথে ঈমানদারদের বন্ধু হবে। এই তিন শ্রেণী বন্ধুর কথা আল্লাহ পাক কোট করে জানিয়ে দিলেন চমৎকার করে। সাহাবীদের প্রশ্নের জবাবে বললেন, তিন শ্রেণীর বন্ধু, তাদের বন্ধু হবেন আল্লাহ। দুই নাম্বার বন্ধু হবেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় বন্ধু হবেন ঈমানদার লোকেরা। এই তিন শ্রেণী বাইরে অন্য কোন লোক, অন্য কোন মানুষ, অন্য কোন ব্যক্তি তাদের বন্ধু হতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে প্রথম বন্ধু কে হবে? কে হবে? সবাই বলেন, আল্লাহ হবেন প্রথম বন্ধু। সম্মানিত ভাইরা আমার, একান্ত আপনজনেরা আমার, আল্লাহ যদি কারো বন্ধু হয়ে যায়, লাভ না লস? কি লাভ? যারা বলছেন তারা বুঝছেন যে লাভ আছে, আর যারা বলেন নাই তারা মনে হয় এখন সন্দেহের মধ্যে আছেন নাকি, যে আল্লাহ যদি বন্ধু হয়ে যায় আমাদের ঘরে বিপদ চাপে আসবে, নামাজ পড়ে না, নামাজ পড়া লাগবে নাকি? আল্লাহ বন্ধু হলে লাভ আছে না লস আছে? লাভ আছে না লস আছে? একটু জোরে বলেন, লাভ আছে না লস আছে? মাহফিলের সামনে আমি যারা দেখতে পাচ্ছি যাদেরকে, একটু মেহেরবানি করে কি ভিতরে বসা যায় না? বসেন, সামনে আসেন, একটু আগে আসেন। এত সুন্দর আপনাদের জন্য চমৎকার একটা আয়োজন করেছেন, হাজার হাজার টাকা খরচ করে আপনাদের জন্য প্যান্ডেল করছেন, শীত খাওয়ার জন্য বাইরে দাঁড়ায় নাকি? একটু ভিতরে বসে পড়েন, প্যান্ডেলের ভিতরে বসে পড়েন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ যদি কারো বন্ধু হয়ে যায় তার লাভ হবে না লস হবে? কেমন লাভ হবে? সেই লাভের কথা আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 2 নম্বর সূরা বাকারার 257 নম্বর আয়াতের মধ্যে কোট করে দিলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। হয়নি? আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক চমৎকার করে বললেন, ঈমানদারদের বন্ধু হবেন আল্লাহ। কাদের? ঈমানদারদের। আল্লাহ পাক বললেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের অভিভাবক কে হবেন? সবাই বলেন, কে হবেন? তাদের অভিভাবক হবেন আল্লাহ। যারা ঈমানদার তাদের বন্ধু হবেন আল্লাহ, তাদের অভিভাবক হবেন আল্লাহ। আর আল্লাহ যাদের বন্ধু হয়ে যায় তাদের লাভ আছে না লস আছে? একটু চিন্তা করুন তো দেখি। আল্লাহ বললেন, আমি তাদের বন্ধু হবেও যাদের ভিতরে ঈমান আছে, ঈমান আছে, ঈমান। এখন আপনাদের ভিতরে, আমার ভিতরে ঈমান আছে কিনা এটা যাচাই করা দরকার আছে না নাই? যাচাই করা দরকার আছে না নাই? কি দিয়ে যাচাই করব? ঈমান তো আর ওই ব্লাড প্রেসার, হাই প্রেসার মাপার মতো যন্ত্র নয়। ঈমান মাপবেন এইভাবে। ঈমান তো আর ধান বিক্রি করা দাড়িপাল্লার মতো ওজন করবেন এইরকম দাড়িপাল্লা নাই। ঈমান তো আর ডায়াবেটিস প্রেসার মাপার মতো যন্ত্র দিয়ে ঈমান মাপা যায় না। কেমন করে ঈমান মাপবেন? যে আপনার ভিতরে ঈমান আছে এটা বুঝবেন কি করে? আপনার ভিতরে ঈমান আছে এটা পরিমাপ করবেন কিভাবে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বিশ্বনবীর দরবারে গেলেন।
গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যে ঈমানদার, আমার ভিতরে যে ঈমান আছে এটা বুঝবো কেমন করে? কেমন করে বুঝতে পারবো আমি ঈমানদার? আমার ভিতরে ঈমান আছে এটা বুঝবো কেমন করে? বিশ্বনবী বললেন আবু হুরায়রা, তাহলে শোনো, তোমার কাছে যখন ভালো কাজগুলো, তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দিবে, তোমাকে যখন তৃপ্তি লাগবে, খুশি লাগবে, ভালো কাজ করার কারণে, ভালো কাজ দেখে তোমার তৃপ্তি হবে। আর যখন খারাপ কাজগুলো তোমাকে কষ্ট দিবে, তোমাকে যন্ত্রণা দিবে, পীড়া দিবে, বুঝতে পারবা তোমার ভিতরে ওই সময়ে তোমার ভিতরে ঈমান আছে। সুবহানাল্লাহ বলে। এখন একটু চিন্তা করেন তো, এখানে যারা বসে আছে আর বাইরে যারা ঘোরাফেরা করছে, এত চমৎকার একটা আয়োজন, জান্নাতি পরিবেশ, যাদের ভালো লাগে বুঝতে হবে তাদের ভিতরে ঈমান আছে। আর যাদের লাগে না, রাসূলের জবান থেকে ঘোষণাকৃত হাদিস থেকে বোঝা যায় তাদের ভিতরে এখন পর্যন্ত ঈমান হয় নাই। সেই ঈমানদার এখন হতে পারে নাই। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক বললেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ বললেন ঈমানদার যারা, যাদের ভিতরে ঈমান আছে তাদের বন্ধু হব আমি আল্লাহ। আর আল্লাহ যাদের বন্ধু হয়ে যাবে, লাভটা কি? ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন ইউখরিজুহুম, মুজারের সিগা আল্লাহ ব্যবহার করলেন, তাদেরকে আমি বের করছি এবং করব। হুম, তাদেরকে বের করছি এবং করব কি থেকে? যুলুমাতি ইলান নূর, সমস্ত প্রকার অন্ধকারের পথ থেকে, পথভ্রষ্টতার পথ থেকে, জাহান্নামের পথ থেকে ইলান নূর, আলোর দিকে নিয়ে আসব। সম্মানিত একান্ত আপনজনেরা আমার, আল্লাহ পাক এখানে দেখেন যুলুমাতি ইলান নূর, যুলুমাত শব্দটি বহু বচন করলেন, পরের শব্দটি এক বচন করলেন। কারণ কি? কারণ খুঁজতে গিয়ে মুফাসসির কিরামগণ যে তাফসীর করেছেন, তাফসীর পড়তে গিয়ে দেখেছি যুলুমাত শব্দ বহু বচন করার পিছনে কারণ, আর নূর শব্দটি এক বচন করার পিছনে কারণ। নূর বলতে আল্লাহ পাক এখানে পছন্দ করেছেন শুধুমাত্র কেবলমাত্র ইসলাম। নূর মানে আলো, আর আলোটাই হলো ইসলাম। এই জন্য আল্লাহ পাক বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক চমৎকার করে বললেন নিশ্চয় আমার নিকট মনোনীত একমাত্র জীবন বিধান হলো ইসলাম। আর যুলুমাত শব্দটি বহু বচন করলেন, কারণটি হলো ইসলাম বাদ দিয়ে সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, পুঁজিবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, যত তন্ত্র মন্ত্র আছে সব কিছু আল্লাহর কাছে হারাম, হারাম, হারাম। একমাত্র জায়েজ হলো ইসলাম। ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য যুলুমাত, তার মানে অন্ধকারের পথ হলো অনেকগুলো, একটা দুইটা নয়, অসংখ্য পথ আছে। আর জায়েজ একমাত্র বৈধ হালাল পথ, আল্লাহর কাছে পছন্দনীয় পথ হলো ইসলাম। ইসলাম ছাড়া যত তন্ত্র মন্ত্র আছে সব কিছু আল্লাহর তরফে হারাম, সবগুলো নাজায়েজ, সবগুলো হারাম, একটাও আল্লাহর কাছে বৈধ। এখন একটু চিন্তা করুন, আপনি একজন নিজেকে দাবি করেন, নিজেকে মুমিন বলে দাবি করেন, আপনি ইসলাম বাদ দিয়ে আজকে সমাজতন্ত্রের পিছনে, জাতীয়তাবাদের পিছনে স্লোগান দেন। আজকে কেউ করেন স্বামীর আদর্শ প্রতিষ্ঠা করার জন্য, বাস্তবায়নের জন্য গলা ফাটান চিল্লান, তাদের পিছনে আপনি স্লোগান দেন। কেউ করেন আবার বাবা রাজনীতির আদর্শ প্রতিষ্ঠা করার জন্য কাজ করেন। একটু চিন্তা করুন, একটু বিবেকের কাছে খাটিয়ে দেখুন আপনার ভিতরে ঈমান কতটুকু আছে। আর তাদের সাথে দাদা বাবু দেশে চলে গেছে, একটু চিন্তা করে দেখুন। সম্মানিত ভাইরা আমার, যদি ইমানদার বলে দাবি করি, তাহলে ইসলাম ছাড়া অন্য কিছু বলেন মানি না। সবাই বলেন ইসলাম ছাড়া অন্য কিছু, আরেকটু আসতে বলেন মানি না, মানবো না। বললে কি পুলিশ এসে ধরে নিয়ে যাবে? নিয়ে যাবে? সেই সুযোগ নাই, আছে? ওই সুযোগ চলে গেছে, ওই সুযোগ আর এখন নাই। যদি থাকতো তাহলে এত চমৎকার আয়োজন করা সম্ভব হতো না। অমুক থানায় যাও, অমুক নেতার কাছে যাও, অমুক নেতার নাম পোস্টারের নিচে দিলে মাহফিল বন্ধ হবে না, পারমিশন হয় না। ওই সুযোগ আগামীতে আমরা তো আশা করি কিয়ামত হওয়ার আগ পর্যন্ত এই দেশে আর কায়েম হতে দেওয়া হবে না। সম্মানিত ভাইরা আমার,
তাহলে আল্লাহ পাক বললেন যুলুমাতি ইলান নূর, যাদের বন্ধু হবেন আল্লাহ তাদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে যাবেন। আলোর পথ হলো ইসলাম, আলোর পথ হলো কোরআন। এই কোরআনের দিকে আমরা ছুটবো। ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানবো না। আগামীকাল থেকে আজকে সিদ্ধান্ত নেওয়া যায় কিনা, আগামীকাল থেকে ইসলাম ছাড়া আমার নিজের জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, সব জায়গায় কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানবো না। এই স্লোগানে কারা কারা জীবন করাইতে পারবো? দুহাত তুলে আল্লাহকে দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক। সম্মানিত ভাইরা আমার, এই স্লোগানে আমাদেরকে জীবন করাইতে হবে। এই স্লোগানে আমাদেরকে জীবন করাইতে হবে। কোরআন ছাড়া অন্য কোন বিধান দিয়ে, অন্য কোন মতাদর্শ দিয়ে, অন্য কোন আদর্শ দিয়ে যারা এই জীবন করবে, দুনিয়াও সে ক্ষতিগ্রস্ত, আখিরাতেও সে ক্ষতিগ্রস্ত হবে। দুনিয়া যেমন অসম্মানিত হবে, আখিরাতে সে অপমানিত হবে। দুনিয়া যেমন লাভবান হতে পারবে না, হয়তো বা চেয়ার থাকবে, পাওয়ার থাকবে, সম্পদ থাকবে, হয়তো সবচেয়ে বড় পাওয়ারটা থাকবে, ওয়ার্ডের মধ্যে দায়িত্ব থাকবে, চেয়ার থাকবে, কিন্তু আল্লাহর আদালতে এই অপকর্মের সাথে জড়িত থাকার কারণে, ইসলাম বাদ দিয়ে অন্য কোন আদর্শের সাথে জড়িত থাকার কারণে আল্লাহর দরবারে তাদেরকে 70 হাত শিকড় লাগিয়ে তাদেরকে হ্যান্ডকাপ পরিয়ে জাহান্নামের মধ্যে তাদেরকে নিক্ষেপ করবে। এই জন্য যদি ওই জায়গায় যদি বাঁচতে চান, যদি জান্নাত পেতে চান, সমস্ত প্রকার তন্ত্র মন্ত্র ভোলা দরকার আছে না নাই? আছে না নাই? শরীরে রক্ত থাকতে আমরা আর আগামীতে এই রকম বাতিলদের, জালেমদের শাসন দেখতে চাই? চাই না। সবাই একমত? একমত ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আসুন আল্লাহ পাক বললেন যাদের বন্ধু হবেন, ইমানদারদের বন্ধু আল্লাহ যদি হয়ে যায়, তাদের লাভটা হলো তাদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে যাবে। কিন্তু যাদের বন্ধু আল্লাহ পাক বললেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, আর যারা কাফেরদের সাথে, তগুদের সাথে যারা অস্বীকারী, তগুদের সাথে যারা বন্ধুত্ব করবে, তগুদের সাথে যারা সম্পর্ক তৈরি করবে, তাদের লস না লাভ? বলেন লস না লাভ? কেমন লস? আল্লাহ পাক সেই কথাটাও কোরআনে কোট করে দিলেন, ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আল্লাহ পাক বললেন ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, যাদের বন্ধু হবেন তাগুত, তাদেরকে, ওই সকল বান্দা বান্দীদেরকে আলোর পথ থেকে, তার মানে কোরআনের পথ থেকে, ইসলামের পথ থেকে তাদেরকে জাহিলিয়াতের পথে, কেউ যাবে সমাজতন্ত্রের পিছনে, কেউ যাবে সোশ্যালিজমের পিছনে, কেউ যাবে কমিউনিজমের পিছনে, এই রকম তন্ত্র মন্ত্রের পিছনে ছুটবে। কেউ করবে স্বামীর আদর্শ প্রতিষ্ঠার আন্দোলন, কেউ করবে বাবার আদর্শ প্রতিষ্ঠার আন্দোলন, কেউ করবে কার্ল মার্কসের, কেউ করবে লেনিনের। চলতেই থাকবে, চলতেই থাকবে। এই জন্য তাগুদের সাথে যারা বন্ধুত্ব করবে তাদেরকে আল্লাহ পাক বললেন অন্ধকারের দিকে তাদেরকে নিয়ে যাবে। কিসের পথে? অন্ধকারের পথে নিয়ে যাবে। আর অন্ধকারের পথেই যারাই যাবে, আল্লাহ পাক বললেন উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। যারা মুখের মধ্যে এখনো সুন্দর করে বেঁধে আছেন, কথা বলার ওয়াদা করে আসছেন, না করার ওয়াদা করে আসছেন বাসায়, নাকি? একটু জোরে বললে কি কষ্ট হবে? গুনাহ হবে? আল্লাহু আকবার। একটা বারের জন্য যদি ধ্বনি দেওয়া যায়, তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, আসমানের ও জমিনের সমস্ত ফাঁকা জায়গাগুলো আল্লাহ পাক নেকি দিয়ে ভরপুর করে দিবেন। এই যে সুবহানাল্লাহ বলছেন, এখানেও আল্লাহ পাক আসলে নাকি আপনার আমলনামায় দিয়েছে, আসমান জমিনের ফাঁকা জায়গা রহমত দিয়ে সব দিয়ে ভরপুর করে দিয়েছে। এই আবার সুবহানাল্লাহ বলছে, আবার লাভ, শুধু লাভ, কিন্তু বলতে এত কৃপণতা গেছেন, আমি তো বুঝি না। মুমিন জীবনের সব জায়গায় শুধু সব। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক বললেন যাদের বন্ধু হবে তাগুত। এখন আসেন তাগুত কি? তাগুতে আমরা বুঝি না। তাগুত যদি বুঝতাম তাহলে আমরা জালেমকে সমর্থন করতাম না। তাগুত কি, তাগুতের পরিচয় কি? অধিকাংশ মুফাসসির কেরামগণ বলেন তাগুত বলতে, তাগুতের অর্থ হলো সে নিজে ইসলাম মানে না। কি করে না? বলেন, সে ইসলাম মানে না, কোরআনের বিধান পছন্দ করে না, কোরআনের বিধান আল্লাহর জমিনে প্রতিষ্ঠা হোক এটা তার চায় না।
ঠিক না? এইরকম লোক মনে হয় দীর্ঘ 16.5 বছর ছিল না। হ্যাঁ না ছিল না, এইদিকে মনে ছিল না। সম্মানিত ভাইরা আমার, তাগুদের 1 নম্বর অর্থ হলো সে নিজে ইসলাম মানে না, ইসলামের বিধান পছন্দ করে না, ইসলামের বিধান প্রতিষ্ঠাও এটা চায় না। এখানের মধ্যে সীমাবদ্ধ নয়, এরপর সে তো নিজে মানে নাই, পছন্দ করে নাই, প্রতিষ্ঠাও চায় নাই। কিন্তু 2 নাম্বার আরেকটি অর্থ হলো সহজ, আরো সহজ, সেটা হলো সে তো মানে নাই, আর একজন মানতে চেয়েছে, সেখানে ভেটো দিয়েছে, বাধা দিয়েছে। সময় সুযোগ মতো তাদেরকে হাতে হ্যান্ডকাপ আর পায়ে আর গলায় ডান্ডা বেরি পরিয়ে জেলখানায় বন্দী করেছিল। তাদের স্পষ্ট পরিচয়, এই লোকেরা যারা এইরকম কাজ করেছে, ভালো ভালো লোকদেরকে জেলখানায় বন্দী করেছে। নির্দোষ মানুষগুলো যাদেরকে করার কথা ছিল কোরআনের তাফসীর মঞ্চগুলোতে তারা কোরআনের কথা বলবে, সেই লোকদেরকে হাতে হ্যান্ডকাপ, গলায় আর পায়ের মধ্যে ডান্ডা বেড়ি করে জেলখানায় বন্দী করেছে। আর যারা দোষী, যারা অপরাধী, যারা রাত্রেবেলায় মধ্যরাত গায়ে থাকে, নারী নিয়ে যারা ঘোরাঘুরি করে, তাদেরকে বুক খুঁড়িয়ে বলার যারা ঘোরার সুযোগ দিয়েছে, স্পষ্ট আল্লাহর ভাষায় তারা হলো তাগুত। আর তাগুদের সাথে যারা এই সম্পর্ক রাখবে তারাও তাদের সহযোগী। তাদের সহযোগিতা করার কারণে এদের ঈমান তাদের সঙ্গে দাদা বাবুর দেশে যাবে। সম্মানিত ভাইরা আমার, তাহলে আমরা তাগুদের সাথে সম্পর্ক রাখা যাবে? কারা কারা তাগুদের সাথে সম্পর্ক রাখবেন একটু 2 হাত তুলে দেখান। বাবুরহাটের আলোচনা শ্রোতারা চালাক আছে, মনোযোগ, রাইট, মনোযোগ আছে, কিন্তু একটু কথা বলার সময় একটু আস্তে বলে, যে পরিচিত মুক্ত এলাকার সন্তান এই জন্য কথা বলতে চায় না। সম্মানিত ভাইরা আমার, তাহলে আমরা তাগুদের সাথে সম্পর্ক রাখবো শুধু আজকে, কতদিন? মৃত্যুর আগ পর্যন্ত, আজীবন, যতদিন জীবিত থাকবো তাগুদের সাথে সম্পর্ক রাখা যাবে। তাদেরকে ভোট দেওয়া যাবে, তাদের পিছনে স্লোগান দেওয়া যাবে, তাদেরকে সমর্থন করা যাবে। এই সমর্থন না করে, ভোট না দিয়ে, তাদের পিছনে আন্দোলন না করে, তাদের রাজনীতি না করতে গিয়ে যদি ফাঁসির মঞ্চে যেতে হয়, রক্ত যদি দিতে হয়, সন্তানকে যদি ইতিম করতে হয়, এরপরেও কারা কারা আন্দোলন করতে রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। যারা হাত তোলে নাই তারা মনে ওই পথের লোক, একটু ভেবে চিন্তে দেখেন। যারা হাত তোলেন নাই বুঝতে হবে তারা স্পষ্ট ওই দলের লোক। আমরা কোন দলে থাকতে চাই? তাগুদের পথে না আল্লাহর দলে? তাগুদের দলে না আল্লাহর দলে? সবাই বলেন তাগুদের দলে না আল্লাহর দলে? যারা বলতেছেন একটু ডানে বামে খেয়াল করে দেখেন, তারা মনে হয় আল্লাহর দলে থাকতে চায় না, ঠিক না? আরেকটু আস্তে কর, একটু জোরে কর। সম্মানিত ভাইরা আমার, তাহলে এই তাগুদের পথে যারা থাকবে, তাগুদের সাথে যারা সম্পর্ক করবে, আল্লাহ বললেন তাদেরকে আলোর পথ থেকে, কোরআনের পথ থেকে তাদেরকে অন্ধকারের পথে, জাহিলিয়াতের পথে, জাহান্নামের পথে নিয়ে যাবে। বিশ্বনবী বলেন, মুসনাদে আহমদের বর্ণনা এসেছে, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান দাআ বিদাওয়াল জাহিলিয়াতি ফাহুয়া মিন জুসাই জাহান্নাম। যে ব্যক্তি জাহিলিয়াতের পথে মানুষকে ডাকবে, যে ব্যক্তি মানুষকে অন্ধকারের পথে ডাকবে, কোরআন বাদ দিয়ে অন্য কোন মতের দিকে, অন্য কোন পথের দিকে যাদেরকে ডাকবে, বিশ্বনবী বলেন তাদের ঠিকানা হলো জাহান্নাম। কোথায়? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর রাসূল, ওয়া ইন সামা ওয়া সাল্লাম, ওই ব্যক্তি যদি নামাজ পড়ে, রোজাও রাখে, এরপরেও কি জাহান্নামে যাবে? বিশ্বনবী বলেন, ক্বালা ওয়া ইন সামা ওয়া সাল্লাম, সে যদি নামাজও পড়ে, রোজাও রাখে, ওয়া জাআমা আন্নাহু মুসলিম, এমনকি নিজেকে যদি মুসলিম বলে দাবি করে, এরপরেও তার ঠিকানা হবে জাহান্নাম।
এখন একটু চিন্তা করে দেখুন তো দেখি, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ পড়েছে, পায়ের মধ্যে কারা পড়েছে, সম্পদ আছে, যাকাত দিয়েছে, রমাদানে রোজা রাখে, নফল রাখে, সব কিছু রাখে, এরপরেও যারা তাগুদের সাথে সম্পর্ক রাখে, জাহেলিয়াতের পিছনে মানুষকে ডাকে, তাদের ঠিকানা জান্নাত না জাহান্নাম। কোথায়? জাহান্নাম। এই রকম লোক আমাদের এই বাবুরহাট ডায়নারপাড়া এলাকায় নাই? আছে? এখানে যারা বসেছেন তাদের মধ্যে নাই? আছে? তার যদি থাকে তার আলোচনা শুনে লাভটা কি হলো? পরিবর্তন হওয়া দরকার আছে না নাই? আছে না নাই? আমরা আগামী কাল থেকে আর তাগুদের পথে হাঁটবো, স্লোগান থাকবে, তাদেরকে সমর্থন করব না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এখন আসেন, আমরা যে তাগুদের সাথে সম্পর্ক রাখবো না, প্রথম বন্ধু হবেন আমাদের, বলেন কে হবে প্রথম বন্ধু? কে? আল্লাহ। আল্লাহ আমাদের প্রথম বন্ধু। এখন বন্ধুত্বের, আল্লাহর সাথে বন্ধুত্ব তৈরি করতে গেলে এমনি এমনিতেই হয়? এমনি হবে? এমনি হয় না। কেমন করে হয় না? ছোট্ট একটা উদাহরণ দিই, দেখেন। আপনার প্রতিবেশীর সাথে একজন আরেকজনের সাথে আপনার বন্ধুত্ব এমনি এমনি হয় না। এমনি এমনি বন্ধুত্ব হয় না। বন্ধুত্ব তৈরি করতে গেলে দেখা যায় সর্বপ্রথম বিশেষ করে যুবকরা এবং যারা বোনেরা এসেছে তারা বুঝবে, উদাহরণটা বেশি বুঝবে তারা। তার কারণ একজন বন্ধুর সাথে একজন মানুষের সাথে আরেকজন মানুষের সম্পর্ক, বন্ধুত্ব তৈরি করতে গেলে কমপক্ষে চারটা কাজ করতে হয়। কয়টা? চারটা কাজ করতে হয়। দেখা যায় প্রথমে তার সাথে চিঠি অথবা মেসেজ আদান প্রদান হয়। কি হয়? চিঠি অথবা মেসেজ আদান প্রদান হয়। এরপরে মোবাইলে কথাবার্তা হয়। এরপরে দেখা যায় তার পিছনে তাকে কিছু হাদিয়া তোহফাও দিতে হয়, অর্থ ব্যয় করতে হয়, এমনকি সর্বশেষ তার পিছনে সময়ও দিতে হয়। এই চারটা কাজ ছাড়া কারোর সাথে বন্ধুত্ব হয় না। তাহলে আপনি ইমানদার, আপনি আল্লাহর সাথে বন্ধুত্ব করবেন, আর এমনি এমনি হবে? মানুষের সাথে এক মানুষ আরেক মানুষের সাথে বন্ধুত্ব এমনি এমনি হয় না, কমপক্ষে চারটা কাজ করতে হয়। আর আল্লাহর সাথে মনে হয় বন্ধুত্ব এমনি এমনি হয়? হবে না। কেমন করে হবে না? আপনার বন্ধু যেমন করে আপনাকে চিঠি দিয়েছে, মেসেজ দিয়েছে, এটা কিসের জন্য দিয়েছে? আপনাকে পড়ার জন্য। কিসের জন্য? পড়ার জন্য। আপনি মেসেজ আপনাকে দিল, আপনি মেসেজ পড়ার পর চুপ করে থাকবেন না। আপনার মেসেজ কি আসলো, আপনার বন্ধু কি মেসেজে লিখলো, এটা আগে বুঝতে হবে। এরপরে যদি কোনো অর্ডার করে থাকে সেই অনুযায়ী কাজ করতে হবে। আরো যদি বলে যে মানুষের মধ্যে পাড়া প্রতিবেশীদেরকে বা অন্যান্য বন্ধু বান্ধবীদেরকে একটু বলে দাও, তাদের মাঝে এই ঘোষণা দাও, তাদেরকে মেসেজটা দিয়ে দাও, তাহলে আপনাকে সেই কাজটা করতে হবে। ঠিক তেমনই আমি সংক্ষিপ্ত সময় উদাহরণটা এই জন্য দিচ্ছি, মেহমান আর ওস্তাদ বসে আছেন পাশে, দুই দিকে দুই ওস্তাদ কেরামান কাতিফের মতো বসে আছে, কথা বলা সম্ভব নয়। সম্মানিত ভাইরা আমার, সংক্ষিপ্ত, আল্লাহ পাকের সাথে বন্ধুত্ব তৈরি করতে গেলে আল্লাহ পাক দিয়েছেন কি? এটা হলো একটা মেসেজ, রিসালা, একটা বার্তা, এটা চিঠি দিয়েছেন আল্লাহ। এমনি এমনি দিয়েছেন। এই চিঠিকে সুন্দর করে কভার করে, সুন্দর করে প্রিপারিং করে কভার দিয়ে এমন জায়গায় রেখে দেওয়া যেখানে টুল ছাড়া অথবা চেয়ার ছাড়া পারা যায় না, এমন জায়গায় রেখে দেওয়া দরকার। ঠিক না? দেখছেন? আপনার বন্ধু যদি আপনাকে চিঠি দেয়, আপনি পড়বেন না ডাস্টবিনে ফেলে দিবেন, না ড্রয়ারের মধ্যে রেখে দিবেন? পড়বেন। তা আল্লাহ পাক কোরআন দিলেন সুন্দর করে কভার করে রাখার জন্য। কিসের জন্য দিছে? পড়ার জন্য দিছে। কিন্তু আমাদের বাসায় কোরআন আছে না নাই? কোরআন আছে না নাই? আমি যদি হাত তুলতে বলি কয়জন নিয়মিত কোরআন পড়েন, 100 এর মধ্যে 95% হাত তুলবে, আমি পড়ি না। ঠিক না? তাহলে আমি হাত তুলে আপনাদেরকে অসম্মানিত করতে চাচ্ছি না। কোরআন পড়ার দরকার আছে না নাই? আছে না নাই? কোরআন পড়লে লাভ না লস? এই কোরআন শুধু পড়লেই হবে না, কোরআনকে বুঝতে হবে। আপনার বন্ধু যেমন চিঠি দিয়েছে, আপনাকে পরে বুঝতে হবে কি বলতে চাইলো। আল্লাহ পাক কোরআন দিয়েছেন, মেসেজ দিয়েছেন, এই বার্তা দিয়েছেন, রিসালা দিয়েছেন, এটা পড়তে হবে, এরপর বুঝতে হবে। আপনার বন্ধু যেমন মেসেজে যদি কোনো কাজের কথা বলে, আপনি যদি সেটা করেন, বন্ধুত্ব রাখতে গেলে, সম্পর্ক রাখতে গেলে আল্লাহ পাক যে কোরআন দিয়েছেন পড়তে হবে, বুঝতে হবে, সেই অনুযায়ী নিজের জীবনকে গড়াইতে হবে। এরপরে বন্ধু যদি মেসেজ দেয়, পাড়া প্রতিবেশী অন্যান্য বন্ধু বান্ধবের মাঝে প্রচার করো। আল্লাহ পাক দিয়েছেন এই মেসেজ, এই রিসালা শুধু নিজে পড়ে, নিজে বুঝে, নিজে আমল করলে হবে না, এটা আরেকজনের মাঝে প্রচার করতে হবে। এই দায়িত্ব, চারটা শর্ত যদি কেউ পূরণ না করে, আল্লাহি, আল্লাহর নামে শপথ করে বলছি, তার সাথে আল্লাহর বন্ধুত্ব হবে না।
আল্লাহর সাথে বন্ধুত্ব তৈরি করতে গেলে কমপক্ষে এই চারটা শর্ত আপনাকে পূরণ করতে হবে। আল্লাহ পাক যে মেসেজ দিয়েছেন সেটা নিজে পড়তে হবে, সেই অনুযায়ী বুঝতে হবে, আমল করতে হবে এবং প্রচার করতে হবে। যদি প্রচার না করেন তাহলে আপনিও ধরা খাবেন, আল্লাহর দরবারে পাড়া প্রতিবেশী তারাও আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। সম্মানিত ভাইরা আমার, আলোচনা অগোছালো আলোচনা, যেহেতু মেহমান বসে আছেন তাকে বসে রেখে আলোচনা করা এটা বেয়াদবি আমি মনে করি। আলোচনা করা ঠিক হচ্ছে না, যদিও আলোচনা অনেক দীর্ঘ, অনেক লম্বা আলোচনা। যতটুকু আলোচনা করেছি, আমি আপনাদের অত্র এলাকারই সন্তান, আপনারা হয়তো অনেকেই চেনেন, অনেকেই চেনেন না, হয়তো সব সময় আগের মতো আর দেখা হয় না। আমার বাসা হলো বাবুরহাটি রায়নার পাড়ে, চেনেন তো নাকি? সবাই চেনেন আমার? হ্যাঁ, আমার বাবার নাম হলো সবরুল ইসলাম, চেনেন? আমার জন্য দোয়া রাখবেন, আপনাদের কাছে দোয়া চাই, যেহেতু আপনাদের এই এলাকার সন্তান, দোয়া করবেন খাস করে আমার জন্য। আল্লাহ পাক যেন দিনের একজন মুখলিসিন দায়ী হিসেবে কবুল করেন। জাতির জন্য কল্যাণকর যে কথাগুলো তাদের সামনে যেন বলার জন্য আল্লাহ পাক সেই সুযোগ, সেই তৌফিক যেন দান করেন। এতটুকু দোয়া চেয়ে আপনাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের অগোছালো আলোচনা যতটুকু করেছি আমি সহ আল্লাহ পাক যেন সবাইকে আমল করার তৌফিক দান করেন। হাযা মিন ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।